প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আমি বিবি ম্যাথ সম্পর্কে একটি কথা না বললেই নয়। বিবি ম্যাথ একাডেমি শুধুমাত্র তাদের কথা ভেবে কাজ করে যারা ম্যাথমেটিক্সে খুবই দুর্বল, যারা গণিতকে খুবই ভয় পায়, যারা হয়তো এই গণিতের জন্যই শুধুমাত্র বিভিন্ন চাকরির পরীক্ষায় টিকতে পারেন না। শুধু তাদের কথা ভেবেই এই বিবি ম্যাথ একাডেমি তার বিভিন্ন ক্লাসের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে থাকে। আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি শতকরা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে, যেই কোশ্চেনগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আমি পূর্বেও আরও কিছু ক্লাস নিয়েছি, আপনারা সেই ক্লাসগুলো দেখবেন, উপকারে লাগবে। আচ্ছা দেখি প্রথম যে অঙ্কটি, সেই অঙ্কটিতে কি বলছে, একটি কলমের দাম কত 25 টাকা থেকে 35 টাকা হলে শতকরা কত টাকা দাম বাড়লো। আচ্ছা যদি এমন হয় যদি বলে যে একজন দোকানদার একটি কলমকে 25 টাকা থেকে 35 টাকায় বিক্রি করলো, এভাবে বলতে পারি যে 25 টাকায় ক্রয় করে 35 টাকায় বিক্রি করলো, তাহলে তার শতকরা কত লাভ হলো, তাই না? এভাবেও তো কোশ্চেনটা আসতে পারে যে ক্রয় করলো কত টাকায়, 25 টাকায়, বিক্রি করলো 35 টাকায়, তাহলে তার শতকরা কত লাভ হলো। এভাবেও কোশ্চেনটা কিন্তু আসতে পারলো। তাহলে সেখানে হচ্ছে কি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে লাভ, তাই না? তাহলে আমরা এই অঙ্কগুলোকে প্রথমে শর্টকাটে দেখব, তারপরে ডিটেলস দেখব। দেখি শর্টকাট কি। এই যে এই সূত্রের মধ্যে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? শতকরা বৃদ্ধি, এখানে কি বলছে, বৃদ্ধির কথা বলছে। অথবা যদি বলতো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? এটা হলো কি বিক্রয় মূল্য, তাহলে কি হতো এখানে যে লাভ কত, ঠিক আছে? এত টাকা করে করে এত টাকা বিক্রি করলে তার শতকরায় কে, তার বলতো কি শতকরায় লাভ কত। এই জন্য আমরা এইভাবে বলতে পারি শতকরা বৃদ্ধি বা লাভ। এখানে কি সিবি মানে কি চান্স টু ভ্যালু, অর্থাৎ এখানে কি যেটা বৃদ্ধি পেল, এত থেকে এত বৃদ্ধি পেল, যে বৃদ্ধি পাওয়ার পর যেটা ভ্যালু সেটা, যেটা পূর্বের ভ্যালু, পিতে হচ্ছে পিভিতে প্রিভিয়াস ভ্যালু, আগের ভ্যালুটা। আর ডিভাইডেড কি, যেটা থেকে বৃদ্ধি পেল সেটাই হবে নিচে প্রিভিয়াস ভ্যালুটা ইন্টু 100, যেহেতু শতকরায় বলছে তো গুণন 100। এখানে কি কখন বৃদ্ধি পায়, যখন কি চেঞ্জড ভ্যালুটা কি হয়, বেশি বড় হয়, তাই না? এই জন্য এটা যখন চেঞ্জড ভ্যালু, তো পরিবর্তিত ভ্যালুটা যখন বড় হয় তখনই তো বৃদ্ধি পায় প্রিভিয়াস ভ্যালু থেকে, তাই না? তাহলে কি এটা থেকে কি এটা অবশ্যই কি হবে, বড় হবে, এই তো। তাহলে এখানে কি, এখানে কত বৃদ্ধি পেয়ে কত হয়েছে, অর্থাৎ পরিবর্তিত চেঞ্জড হওয়ার পর হয়েছে কত 25 টাকা, ঠিক আছে? আর আগে কত ছিল, এটা 35 টাকায়, আগে ছিল 25 টাকা, ডিভাইডেড কি আগের ভ্যালু ছিল 25 টাকা টু 100, তাহলে এটা বিয়োগ করলে কত আসে 10, 5 2 আছে 3 1 25, তাই না? 125, 4 25 100, অতএব 4 10 40, তার মানে কি 40%। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল, 40%। আর যদি বলতো ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত, তাহলে শতকরা কত লাভ হলো, তাহলে আমরা বলতাম শতকরায় লাভ হচ্ছে 40%, ঠিক আছে? এখন আমরা ডিটেলস দেখি যে আসলে এবারে ডিটেলসে কীভাবে নির্ণয় করব। কি বলছে 25 টাকায়, তাই না? 25 টাকায় দাম বাড়ে, যেহেতু 25 টাকা আগে ছিল, তাহলে 25 টাকায় দাম বাড়লো কত, 25 টাকা থেকে হলো 35 টাকা, তাহলে কি যেটা বৃদ্ধি পেলো সেটা থেকে আগের ভ্যালুটা বাদ দিলে আমরা কি পাই, কত টাকা দাম বাড়ে, 25 টাকায় দাম বাড়লো 10 টাকা, তাহলে 1 টাকার দাম বাড়ে কি 25 থেকে যেহেতু 1 কম, তাহলে কী হবে, ভাগ হবে, তাই না? ছোটো 25 থেকে কম যেহেতু সেহেতু ভাগ হবে। আর 100তে বলছে, তাই না? যেহেতু শতকরা মানে কি 100তে দাম বাড়ে কত, যেহেতু 100 কি একে থেকে বড়, তাহলে কী হবে, এই লবের সাথে গুণ হবে, ডিভাইডেড 25, 4 25 4 10 40%, ঠিক আছে? এবার নির্ণয় করবো, ঠিক আছে? আবার যদি এখানে ক্রয় মূল্য বলতো তাহলে আমরা কি বলতাম, ঠিক আছে? ক্রয় মূল্য এত হলে আমরা তখন আমরা আরেকটা অঙ্ক দেখি, তাই না?
কি বলছে, এত টাকার একটি জিনিস দোকানদার আপনার কাছে এত টাকায় বিক্রয় করলে আপনাকে শতকরা কত ভাগ রেয়াত দেওয়া হলো। রেয়াত মানে কি? রেয়াত মানে হচ্ছে কমিশন, অর্থাৎ কমে যেটা দেওয়া বোঝায়, ঠিক আছে, সেটাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি প্রথমে সংক্ষেপে দেখি। এখানে একটা কথা বলি, হ্যাঁ, এখানে কি এটা হলো সত্য, তাই না? শতকরা হ্রাস বা ক্ষতি। আচ্ছা, এখানে ক্ষতি, হ্রাস বা ক্ষতি কেন বলা হচ্ছে? যে সাপোজ এটাই যদি বলি যে ক্রয় মূল্য এত টাকা, হ্যাঁ, একটি দোকানদার এত টাকা ক্রয় করে বিক্রয় করলো 10 টাকায়, তাহলে কী হবে? ক্ষতি হবে না? তাহলে ক্ষতি হবে। এই জন্য এটাই বলা হচ্ছে যে এত টাকায়, এখানে বলছে কি, দোকানদার আপনার কাছে এত টাকা একটা জিনিস দোকানদার আপনার কাছে এত টাকা বিক্রয় করলো, অর্থাৎ এতে আপনাকে কত রেয়াত বা কমিশন দিল এটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে হচ্ছে কি প্রিভিয়াস ভ্যালু, ঠিক আছে, পূর্বের ভ্যালুটা হচ্ছে কত? 12.50। তাহলে কি প্রিভিয়াস ভ্যালু কত টাকায়, কত টাকায় আপনার কাছে বিক্রয় করলো? 10 টাকায়, তাই না? অর্থাৎ পরবর্তী যে ভ্যালু সেটা হচ্ছে কি, চেঞ্জড ভ্যালু হচ্ছে কি 10 টাকা, অর্থাৎ 10 টাকায় বিক্রি করলাম। প্রিভিয়াস ভ্যালু হচ্ছে কি 12.50। আচ্ছা, এখানে যে রাশির কথা বলছে, পূর্বের ভ্যালুটা যদি বড় হয়, হ্যাঁ, সরি, এই যে পূর্বের ভ্যালুটা যদি কি, প্রিভিয়াস ভ্যালু যদি বড় হয়, পরবর্তী ভ্যালুটা যদি কম হয়, তাহলে তো হ্রাস হবে, তাই না? বা পূর্বের প্রিভিয়াস ভ্যালুটা যদি এখানে বলা হচ্ছে কি ক্ষতি হতে গেলে, যেমন ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে কি প্রিভিয়াস ভ্যালু, বিক্রয় মূল্য মানে কি চেঞ্জড ভ্যালু। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে তো ক্ষতি হবেই, ঠিক আছে। এই জন্য এটা বলছে শতকরা হ্রাস বা ক্ষতি বলা হয়েছে এটাতে, হ্যাঁ। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি আসে, এখান থেকে ইন্টু কত, 100%, 100, তাই না? পার্সেন্ট তো এখানে দিয়েছি, এটা দুটোখানে 100। তারপরে এটা যদি বিয়োগ করি তাহলে কি আসে, হ্যাঁ, কোনো কিছু নেই মানে শূন্য শূন্য, তাহলে কি আসে বিকল্প 50। দশমিকের পূর্বে কি শূন্য আছে, দুই না একাল কি দুই, 2.50, তাই না? 12.50 900। এটাকে আমি পূর্বে দেখিয়েছি কীভাবে ভগ্নাংশের গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ নির্ণয় করা হয়। আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে অতি সহজেই ভগ্নাংশের গুণ, হ্যাঁ, কয়েকটি দশমিক ভগ্নাংশের গুণ, ভাগ, যোগ বিয়োগ এগুলো সহজে বের করতে পারবেন। সেখানে শর্টকাট ডিটেলস সবই আলোচনা করেছি। তাহলে এখান থেকে ভাগ করলে আমরা যেটা পাই, 2.5, 2.5 দিয়ে যদি 12.50কে যদি আমরা ভাগ করি তাহলে আসে, এখানে ভাগ করলে কি 2.50কে 2.50 ভাগ করলে 1 থাকে, আর 2.50 দিয়ে যদি 12.50কে ভাগ করি তাহলে কি আসে, 5 আসে, ঠিক আছে। এটা 5 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 20, অর্থাৎ কি 20%। তাহলে এখানে একজন দোকানদার এত টাকার একটা জিনিস, হ্যাঁ, 10 টাকায় বিক্রি করে কত শতকরা কত রেয়াত দিল, 20%, ঠিক আছে, কত হলো 20%। আপনারা এইভাবে অঙ্কগুলো দেখবেন। আমি পরবর্তীতে আরও অঙ্ক নিয়ে আসবো, ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে, যেগুলো ভিন্নভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে বের করব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ভালো কিছুই নিয়ে আসবো। আপনাদের আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি আরও উৎসাহিত হব এবং আরও আমার ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবো, এবং যে কোশ্চেনগুলো আসতে পারে বা যত ধরনের নিয়ম রয়েছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত এবং শর্টকাটে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।